রাস্তার বিভাজকে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যে কাতরাচ্ছিলেন ঋষভ পন্থ। সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন দুই যুবক, রজত কুমার ও নিশু কুমার। তারা দুজন দৌড়ে গিয়ে গাড়ির মধ্য থেকে টেনে বের করলেন মারাত্মকভাবে আহত পন্থকে। রজত ও নিশু তখনও জানতেন না পন্থ ভারত জাতীয় দলের ক্রিকেটার। তাদের কাছে দুর্ঘটনার শিকার এক অসহায় ব্যক্তিকে সাহায্য করাটাই ছিল মুখ্য। পন্থকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স জোগাড় করে হাসপাতালে নেওয়া, বিষয়টি পুলিশকে জানানো, সেই সময় সবকিছুই করেছিলেন রজত ও নিশু। দেরাদুনে যাওয়ার পথে পন্থ ভয়াবহ এই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন 2022 সালের ডিসেম্বরে। এরপর উন্নত চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন, ফিরেছেন ক্রিকেটের মাঠেও। এখন তিনি অস্ট্রেলিয়ায় ভারত দলের হয়ে খেলছেন বর্ডার গাভাস্কার ট্রফিতে। এর মধ্যে আবার আলোচনায় এসেছে পন্থের সেই দুর্ঘটনা আর তাকে উদ্ধার করা দুই যুবক ও রজত নিশুর খবর। এটা পন্থের কারণেই এসেছে। সম্প্রতি ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দুই যুবককে দুটি স্কুটার উপহার দিয়েছেন। সেই স্কুটার রজত ও নিশু চালাচ্ছে এমন ভিডিও দিয়ে অনেকেই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। পন্থ অবশ্য ওই দুর্ঘটনার পর বহুবারই রজত ও নিশিকে ধন্যবাদ জানিয়েছেন। গত বছরও একবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি হয়তো সবাইকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারবো না, কিন্তু আমাকে এই দুই নায়কের কথা আলাদাভাবে বলতেই হচ্ছে, যারা আমার দুর্ঘটনার সময় নিরাপদে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। রজত কুমার ও নিশু কুমার, আপনাদের ধন্যবাদ। আমি আজীবন কৃতজ্ঞ ও ঋণী থাকব। ঋণী তো পন্থকে থাকতেই হবে। এমন একটি দুর্ঘটনার পর অনেকের কাছে তার বেঁচে থাকাই অলৌকিক। সেই পন্থী কিনা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছেন, আবার বহাল তবিয়তে খেলছেন ক্রিকেটও। এ সবই তো সম্ভব হয়েছে রজত ও নিশুর জন্য। আলমগীর কবির আলম, খেলাভাগ।